ইতিহাসের সাক্ষী হবে লন্ডন সংলাপ, দেশ চলবে জামায়াতের চেতনায়। নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতে ইসলামীও তেমনি ইসলাম নয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বহু বছর আগে মজলুম জননেতার জামায়াতকে নিয়ে মূল্যায়ন এখনো মানুষ স্মরণ করছে। আর কয়েক মাস আগে আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছে, জামায়াতে ইসলামীকে ইসলামী দল বলে মনে করি না, একই অঙ্গে এত রূপ। বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল 1970 সালে ঢাকা ও করাচির প্রেক্ষাগৃহে। শাবানা জাফর ইকবাল অভিনীত ছবিটির নামকরণ 55 বছর পর কি জামায়াতের উপর ভর করছে? গত 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে। ইতিহাসের সাক্ষী সে বৈঠকের দিকে গোটা জাতি তাকিয়েছিল। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হলো, আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুই নেতাই রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। এ বৈঠকের মাধ্যমে নির্বাচনী অনিশ্চয়তার রাজনৈতিক হানাহানির হাত থেকে বাঁচল জাতি। সবাই খুশি, ভোট দিতে মুখিয়ে। অন্যান্য দলের মতোই জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রতিক্রিয়া জানালেন, লন্ডনের বহুত আলোচিত বৈঠক জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ এবং ইতিবাচক মনে করছে জামায়াত। জামায়াত বৈঠকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে, কিন্তু 24 ঘন্টার মধ্যে দলটি ইতিবাচক বৈঠকে নেতিবাচক অভিহিত করে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক পর জানানো হয়, জামায়াত লন্ডন বৈঠকে স্বাভাবিক মনে করলেও যৌথ ব্রিফিংয়ে ভালোভাবে নেয়নি। এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। জামায়াতের এই ভুল পাল্টানো বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বইছে। জামায়াত অনুগত নেটিজেনরা ডক্টর ইউনূস ও বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালালেও সাধারণ নেটিজেনরা বলছেন, জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে, এটা ভালো। তবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া দলটির চেতনায় দেশ চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্ন ইসলামী দল সার্টিফিকেট পাওয়া জামায়াত দেশের রাজনীতির গতি প্রকৃতি ঠিক করে দিতে চায়, এমন প্রশ্ন করেন কেউ কেউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে জামায়াতের আমির সর্বপ্রথম রমজানের আগে নির্বাচনের দাবি করেছিলেন, কিন্তু বিএনপির দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। এ নিয়ে প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বিএনপির প্রাকৃতিক দুর্যোগ, পাবলিক পরীক্ষা, গরম ও রমজানে প্রচারণার অসুবিধা জানিয়ে ডিসেম্বরে অনড় থাকলেও জামায়াত এপ্রিলে নির্বাচন দাবি করে। প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন ভাষণে এপ্রিলে নির্বাচন হবে এমন ঘোষণা দেওয়ার পর বিএনপি প্রত্যাখ্যান করে। সংকট নিরসনে লন্ডনের প্রধান উপদেষ্টা বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কিছু সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে ঐকমত্য হয়। প্রথমে জামায়াত সেটিকে ইতিবাচক মনে করলেও পরের দিন নেতিবাচক প্রচার করে। প্রশ্ন হচ্ছে, জামায়াতের এই স্ববিরোধী অবস্থানের নেপথ্যের রহস্য কি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রহস্য হচ্ছে ভ্রান্তি বিলাস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর নিষিদ্ধতা উঠে যাওয়ায় হঠাৎ করে জামায়াতের রাজনৈতিক উত্থান ঘটে। সোশ্যাল মিডিয়ায় দলটির নেতাকর্মী, সমর্থক, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটররা ব্যাপক প্রচারণা চালানোয় দলটি ধরে নেয় রাজনৈতিক শক্তি ও জনসমর্থনে তারাও বিএনপির সমপর্যায়ে চলে এসেছে। এ কারণে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট করে নির্বাচনে বিএনপিকে পরাভূত করতে দলটির নেতারা মরিয়া হয়ে ওঠেন।